তখন ভগবান কৃষ্ণ বলছেন, হে উদ্ধব প্রাণ সখা, তুমি চিন্তা করো না, কলি জীবের ঘরে ঘরে আমার স্ববিগ্রহ স্বরূপ শ্রীমদ ভাগবত থাকবে। কলির জীব যে জীব মুক্তি যদি পেতে চায়, যে জীব খুব মুমুক্ষ জীব ভগবান চরণ কুল যদি একবার পেতে চায়, তাহলে এই ভাগবত গ্রন্থকে কেউ যদি আশ্রয় করে থাকে, তাহলে সে জীব আমার চরণকুল প্রান্তে একবার এসে পৌঁছবে। শোনো উদ্ধব, আমার সমস্ত শক্তি, আমার সমস্ত গুণ, সমগ্র শক্তি তেজ আমি ভাগবতের মধ্যে প্রবেশ করাচ্ছি। সঙ্গে সঙ্গে ভগবান জ্যোতি স্বরূপে তার শক্তি ভাগবতের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আর উদ্ধবকে বললেন, চিন্তা করো না, কলির জীব এই ভাগবত আশ্রয়ী, কলির ধর্ম একমাত্র ভাগবত আশ্রয়ী থাকবে। এই ভাগবতকে যে আস্বাদন করতে পারবে, যে কলির মুমূর্খ জীব, মুক্তিকামী জীব, যে দুঃখে কষ্টে মর্মাহত হয়ে পড়েছে, যদি কোন শান্তি পেতে চায়, যে জীব সেই শান্তি যদি একবার পেতে চায়, এই ভাগবত বৃক্ষের তলদেশে একবার এসে সেই ভাগবত কথামৃত রস, সেই বৃক্ষের রস যদি একবার পান করে, তার ভবরোগ ভব দুঃখ নাশ হয়ে যাবে। ভগবান কৃষ্ণচন্দ্র উদ্ধবকে এই কথা বলে তিনি লীলা সংবরণ করে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কলি এসে পৃথিবীকে আক্রমণ করল। কলি যখন সুযোগ পেয়েছেন পৃথিবীকে আক্রমণ করার জন্য, কলি যখন বিভিন্ন জায়গায় প্রবেশ করছে, মানুষ সব পাপ পথে রত হয়েছে। কেমন ভাবে? দুরাচারী, অনাচারী, বিভিন্ন ভাবে অসৎ পথে অর্থ উপার্জন করতে শুরু করেছে। মানুষের সত্যকে আর ধরে রাখতে চাইছে না, সবসময় মিথ্যা পথকে আশ্রয় করছে। অন্যের ভালো দেখলে আর সহ্য করতে পারছে না, পরস্ত্রী কাতরতায় ব্যস্ত হয়ে পড়েছে। কলির জীব সর্বসময় নিজ স্বার্থে ব্যস্ত। কিসে নিজের মঙ্গল হবে, নিজের কিসে কল্যাণ হবে, কলির জীব তাতেই ব্যস্ত। কলির জীব নিজের ভালো চায়, অন্যের ভালো চাইতে পারে না, চাইতে জানে না। কিন্তু নিজের ভালো যে কিসে হবে সে জীব তাও জানে না। নিজের ভালো কিসে হবে? কলির জীব জেনে রেখেছে, আমি সারাদিন অর্থ ইনকাম করব, সেই অর্থ দিয়ে নিজের ইন্দ্রিয় সুখ আদি বিলাস বৈভব আমি রচনা করব, এবং সেই বিলাস বৈভব রচনা করে আমি ইন্দ্রিয় সুখে চরিতার্থ করব, ইন্দ্রিয় সুখ। কিন্তু তা নয়। তাহলে আমরা পশুর থেকে আলাদা কিছু নয়। পশুর ধর্ম যেমন আহার নিদ্রা মৈথুন, একটা পশু খায়, ঘুমায় ও বংশ বিস্তার করে। আমরাও প্রতিদিন আহার করি, বিহার করি, আর বংশ বিস্তার করিয়া নিদ্রা যাই। তাহলে পশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকলো না। পশুর কি নেই? পশুর বিবেক নাই, বোধ নাই। পশুর মধ্যে যে সত্তা বস্তু, বিবেক সত্তা, সেইটা ভগবান আমাদেরকে দিয়ে দিয়েছে। হে জীব, তুমি যাও, তোমার মধ্যে যা দিয়েছি আমি একটা প্রাণীর মধ্যে, পশুর মধ্যেও তাই দিয়েছি, কিন্তু তোমার মধ্যে আমি এক্সট্রা একটা বিবেক রূপ সম্পদ দিয়ে দিলাম। সেই বিবেকের সম্পদ কি দিয়ে গড়া জানো? সেই বিবেক সম্পদ সরলতা দিয়ে গড়া। বিবেকটা কি দিয়ে গড়া? দয়া দিয়ে গড়া, সত্য দিয়ে গড়া। সত্য, দয়া, সরলতা এবং ভক্তি, এই বস্তুগুলো দিয়ে আমাদের বিবেক গড়া। আমাদের মধ্যে যদি দয়া না থাকে, আমাদের মধ্যে যদি সরলতা না থাকে, আমাদের মধ্যে যদি সেই ভক্তি না থাকে, আমাদের মধ্যে যদি ক্ষমা না থাকে, তাহলে আমরা বিবেকহীন হয়ে পড়ে পশু, বিবেকহীন মনুষ্য পশু ভীষ্মানা। তাই আমাদের সেই বিবেক ধরে চলতে হবে। আজ পাপ পথে রত হয়েছে জি, বিবেক শূন্য হয়ে পড়েছে, বলি এসে আক্রমণ করেছে। তখন যুগে যুগে
ভগবানের সঙ্গে লীলায় সহযোগিতা করে এসেছেন মহর্ষি নারদ এবং মহাদেব শঙ্কর। মহর্ষি নারদ ভাবছেন কলির জীব এইভাবে পাপ পথে রত হয়েছে, কলির জীব পাপ পথে রত হয়েছে, কিভাবে মুক্তি পাবে? ভগবান যে বলে গেছেন ভাগবত আশ্রয়ে মুক্তি পাবে, ওই ভাগবত তো এখনো প্রকাশ হলো না, ভাগবত তো এখনো প্রকাশ হলো না। ভগবান কবে আসবেন ভাগবতকে নিয়ে? কবে সেই ভাগবত গ্রন্থ আসবে? ভগবান কিভাবে? সেই লীলা তো এখন রচনা হলো না। না 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 না, আমাকে সেই লীলা আমাকে রচনা করতে হবে। ভগবানের সমস্ত লীলার সঙ্গে মহর্ষি নারদ এবং শঙ্কর সহযোগিতা করে থাকেন। তাই চিন্তা করে মহর্ষি নারদ গেলেন কৈলাসে। কৈলাসে গেলেন লীলা রচনা করতে, যেভাবে ভাগবত কিভাবে পৃথিবীতে আসছে সেই পরিকল্পনা করে কৈলাসে চলে গেলেন আজ মহর্ষি নারদ। গিয়ে দেখছে কৈলাসে পার্বতী একা আছে। মা পার্বতী, আপনি একা আছেন, মহাদেব কোথায় গেছে? তখন পার্বতী সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদকে দেখে বসার আসন করে দিলেন এবং পদ্মার্ঘ দিয়ে তাকে সম্বোধন করলেন। বললেন, আজ শঙ্কর আমার প্রাণনাথ মহাগঙ্গা স্নানে গেছে। মহর্ষি নারদ তখন বললেন, সে কি পার্বতী, আজ মহাযোগ মহাগঙ্গা স্নান, মহাদেব শঙ্কর একা গেছে গঙ্গা স্নানে, তোমাকে সঙ্গে নিয়ে যায়নি? পার্বতী তখন বলছেন, না, আমাকে সঙ্গে নিয়ে যায়নি প্রাণনাথ, আমার একা গিয়েছে গঙ্গা স্নান করতে। মহর্ষি নারদ তখন চিন্তা করছেন, যেভাবেই হোক, কলহ প্রিয় নারদ ভাবছে যেভাবেই হোক আজ পার্বতীকে রুষ্ট করতেই হবে। তাই পার্বতীর কাছে যাতে রুষ্ট হয় সেই কলহ বাক্য প্রদান করছে। হে পার্বতী, মহাগঙ্গা স্নানে গেছে শঙ্কর, মহাগঙ্গা স্নান করলে স্বামী স্ত্রীর পরম মঙ্গল হয়, স্বামী স্ত্রীর পরম মঙ্গল হয়, যুগ যুগ ধরে স্বামীর সঙ্গ প্রাপ্ত হয়, স্বামীর মঙ্গল হয়, দাম্পত্য সুখ চিরস্থায়ী হয়। সুতরাং তোমাকে নিয়ে যায়নি, মনে হয় শঙ্কর বোধহয় অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বোধহয় ভালোবাসে, তাই তাকে সঙ্গে নিয়ে গেছে, তোমাকে নিয়ে যায়নি। বুঝুন ঠেলা। যদি কারো স্ত্রীর কাছে গিয়ে তার স্বামী প্রসঙ্গে বলে যে তোমার স্বামী বাইরে কার সঙ্গে বেড়াতে যাচ্ছে, বাইকে বসিয়ে নিয়ে, কেউ সহ্য করতে পারবে? কেউ মনে হয় সহ্য, আশা করি পারবে না। নারদ বলছে, মনে হয় কোনো যাকে বেশি ভালোবাসে তাকে নিয়ে গঙ্গা স্নানে গেছে। আরে আমি তো জানি যুগল রূপে স্নান করতে হয়, তা তোমাকে সঙ্গে নিয়ে যায়নি? পার্বতী উচ্চ মান দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সত্যি তো, আমাকে একবারও বললে না যে চলো পার্বতী একসঙ্গে যুগল রূপে যাই। তখন মহর্ষি নারদ আরো ঘৃত প্রদান করছে, অগ্নি সবে আর কি জ্বেলেছে, এইবারে ঘি দেওয়ার চেষ্টা করছে যাতে আরো প্রজ্বলিত হয়। বলছে, শোনো শোনো পার্বতী, মহাদেব গিয়েছে তোমার কাছে এইভাবে আরো কত কথা না গোপন করে রেখেছে। শোনো, তোমাকে বলছো তোমাকে বেশি ভালোবাসে, তোমাকে বেশি ভালোবাসে মনে হয়, তোমাকে ওরকম ভালোবাসে না, ভালো অন্যকে বাসে। তোমার কাছে অনেক কথা এইভাবে গোপন করে রেখেছে, যাকে ভালোবাসে তার কথা তোমাকে বলেনি, তোমার কাছে অনেক কথাই এইভাবে গোপন করে রেখেছে। যখন এই কথা বললো পার্বতী তখন বলছে, না মহর্ষি নারদ, এইভাবে বলো না আমার স্বামী প্রসঙ্গে। আমার স্বামীকে আমি জানি, আমার স্বামীকে আমি চিনি, তিনি আমাকে ছাড়া কাউকে ভালোবাসেন না, আমাকেই ভালোবাসে, আমার প্রাণনাথ আমাকে ছাড়া কিছু বোঝে না। এভাবে বলো না, আমার শঙ্কর, আমার প্রাণনাথ, আমার একমাত্র প্রাণনাথ। নারদ তখন বলছে, শোনো পার্বতী, তোমার কাছে সব সত্য কথা বলে? হ্যাঁ, আমার কাছে সব সত্য কথা বলে। আচ্ছা বলো পার্বতী, বলো তোমার স্বামীর অঙ্গে যে মুন্ডমালা আছে, শঙ্করের গলায় মুন্ডমালা পড়ে না, মরার মাথা, বলো পার্বতী বলো, তোমার স্বামীর গলায় যে মুন্ডমালা আছে সে মুন্ডমালা কার? কিসের মুন্ডমালা? কেন ধারণ করে রেখেছে তুমি কি জানো? পার্বতী তখন বলছে, কই না তো,
বলে তবে তুমি বলছো সব কথা আমাকে বলে, এই রূপ ভাবে অনেক কথা তোমার কাছে গোপন করে রেখেছে। শোনো পার্বতী, তোমার কাছে এই রূপে অনেক কথা গোপন করেছি, আর যাকে ভালোবাসে তাকে নিয়ে গঙ্গা স্নানে গেছে। আমার মনে হয় এই কথা বলে এখন নারদ বিদায় নিয়ে চলে গেছে। পার্বতীর যা হওয়ার তাই। সত্যি তো নারদ তো মহিষী নারদ আমার কাছে একটু মিথ্যা বলেনি। মহাদেব, আমি জানতাম আমার প্রাণনাথ আমার কাছে সব কথা বলে, কারণ স্বামীই বলে, স্বামীই জানে একমাত্র স্ত্রীর খবর, আর স্ত্রী জানে স্বামীর খবর, নাকি কোনো কথা এর মধ্যে গোপন থাকে না। তাহলে স্বামীর কণ্ঠে যে আমার মুন্ডমালা আছে, সে মালার কথা তো কোনোদিন আমাকে জানায়নি। কিসের মুন্ডমালা? এভাবে অনেক কথা হয়তো গোপন করে রেখেছে। আজ মহা গঙ্গা স্নান, কেন আমাকে সঙ্গে নিয়ে গেল না? এইভাবে ক্রোধান্বিত হয়ে নিজের অঙ্গের সমস্ত অলঙ্কার খুলে ফেলে দিয়ে শুয়ে আছে। মহাক্রোধে আজ প্রাণনাথ আসলে সমস্ত কৈফিয়ত নেব আমি, সমস্ত কথার উত্তর নেব আমি। ক্রোধ প্রদর্শন করার জন্য আজ পার্বতী নিজের কক্ষে মেঝেতে শুয়ে আছে আলু থালু বেশি। এদিকে যোগেশ্বর শঙ্কর গঙ্গা স্নান সেরে যখন গৃহে ফিরছে, আর গৃহের দাঁড়িয়ে এসে ডাকছে, পার্বতী, পার্বতী, পার্বতী তুমি কোথায়? কি পার্বতী তো কোনো সাড়া পাচ্ছি না। প্রতিদিন এক ডাকে পার্বতী আমার কাছে চলে আসে, আজ পার্বতীকে দেখতে পাচ্ছি না কেন? কি হয়েছে? পার্বতী, পার্বতী তুমি কোথায় আছো? যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছি, দেখছে পার্বতী সমস্ত অলঙ্কার ফেলে দিয়ে কেশ বিন্যাস আলু থালু করে শুয়ে আছে মাটিতে। প্রিয়ে পার্বতী, তুমি এভাবে এভাবে তুমি শুয়ে আছো, কি হয়েছে তোমার? বলো বলো পার্বতী, বলো কি হয়েছে তোমার? এমন সোনার অঙ্গ আজ মাটিতে ধুলোয় ধূসারিত করে এভাবে কেন শুয়ে আছো? বলো পার্বতী, তোমার কিসের অভাব? বলো, একটি বার খুলে বলো। সঙ্গে সঙ্গে পার্বতীকে নিয়ে পার্বতীর মস্তক নিজের কোলে ধারণ করে বলছে, হে প্রিয়ে পার্বতী, বলো তোমার কিসের দুঃখ? পার্বতী অঝর ধারায় নয়ন ভেসে যাচ্ছে, নয়ন যুগল। পার্বতী বলছে, বলো প্রাণনাথ, তুমি আমাকে ভালোবাসো না? বলে, হ্যাঁ প্রিয়ে পার্বতী, এতে সন্দেহ কি আছে? আমি তোমাকে ভালোবাসি, যুগ যুগ ধরে তোমাকে ভালোবেসে আসছি। হে প্রাণনাথ, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। বলো তুমি আমার কাছে। পার্বতী জিজ্ঞাসা করছে তো যে, হে প্রাণনাথ, তুমি আমাকে ভালোবাসো, কতটা ভালোবাসো? শঙ্কর আজ বলছে, হে প্রাণপ্রতি, হে প্রিয়ে, আজকে তোমাকে এইভাবে বোঝাতে হবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ তোমাকে বোঝাতে হবে আমি যে তোমাকে কতটা ভালোবাসি, আমি মুখে বলে বোঝাতে পারবো না। পার্বতী তখন বলছে, আচ্ছা প্রাণনাথ, তুমি বলছো আমাকে সর্বাধিক ভালোবাসো জগতেরই সবচেয়ে, তাহলে বলো আমার কাছে সব কথা, তুমি কোনো কথা তো নিশ্চয়ই গোপন করো না? বলে, না প্রিয় পার্বতী, আমি তোমার কাছে কোনো কথা গোপন করে রাখি না। তখন পার্বতী বলছে, আচ্ছা আচ্ছা, তোমার গলায় এই মুন্ডমালা, এটা কিসের মুন্ডমালা? এ কার মুন্ডমালা তুমি ধারণ করে রেখেছো? সঙ্গে সঙ্গে শঙ্কর বলছে, কি কথা, কি পার্বতী, আজ এমন ভাবে আমাকে প্রশ্ন করছো? তুমি তো এইরূপ প্রশ্ন তো আমাকে কোনোদিন করোনি, এইরূপ প্রশ্ন তুমি আমাকে কোনোদিন করোনি। না না পার্বতী, তুমি এই প্রশ্ন আমাকে করো না, আমি বলতে পারবো না। আরে হঠাৎ করে তোমার এই প্রশ্ন কে তোমার অন্তরে জাগরিত করেছে? সঙ্গে সঙ্গে শঙ্কর ভূমিতে বসে ধ্যানস্থ হয়ে জানতে পারলেন পথির মধ্যে দেবর্ষি নারদ যাচ্ছে। বললেন, ও পার্বতী, বুঝেছি বুঝেছি, নারদ এসেছিল না? বলে, হ্যাঁ মহিষী নারদ এসে আমাকে বলে গেছে। বলো আমাকে কেন গঙ্গা স্নানে নিয়ে গেলে না? কেন তোমার গলায় মুন্ডমালা ধারণ করে আছো? কার মুন্ডমালা আমাকে আজ বলতেই হবে, বলতে হবে। তখন শঙ্কর বলছে, না পার্বতী, তুমি আমার কাছে সব কথা জিজ্ঞাসা করো, আমি তোমার কাছে কোনো কথা গোপন করব না, আর করিনি এ পর্যন্ত। কিন্তু একটি মাত্র কথা তোমাকে আমি ভগবানের আদেশে আমি গোপন করে রেখেছি। এই প্রিয় পার্বতী, আমি বলতে পারবো না আমার গলায় কেন এই মুন্ডমালা ধারণ করে রেখেছি, আমি বলতে পারবো না। তুমি এই কথাটা জিজ্ঞাসা করো না। পার্বতী বলছে, হে প্রাণনাথ, স্বামী স্ত্রীর কাছে কথা এমন কি কথা আছে যে বলতে পারবে না? তুমি কি কথা গোপন করছো? বলছে, না পার্বতী, তুমি এই কথা জিজ্ঞাসা করো না, আমি ভগবানের কাছে অপরাধী হয়ে যাব।
জিজ্ঞাসা করো না। তখন মহাদেব বলছেন, শোনো পার্বতী, সাগময়ী কল্পতৈরিঞ্চ মদেবীমানং মুখেন কুরু মঞ্চ গোপয় যেন সাত সৃষ্টির উত্তরোত্তরা। হে পার্বতী, এক সময় ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে এসে বলেছিলেন, হে মহাদেব, তুমি কল্পিত শাস্ত্র শাকময়ী কল্প তৈনিঞ্চ মদেবীমান মুখেনে কুরু, তুমি শাকময়ী, তুমি কল্প তৈরি, তুমি কল্পিত শাস্ত্র দ্বারা তুমি কল্পিত শাস্ত্র রচনা করো। সেই কল্পিত শাস্ত্র দ্বারা আমার তত্ত্ব, রাধে রাধে, যাহাতে কলির জীব যাহাতে আমাকে না বুঝতে পারে, আমার তত্ত্ব যাতে না জানতে পারে, আমার শরণাপন্ন যাতে না হতে পারে, তুমি কল্পিত শাস্ত্র রচনা করো। হে প্রভু, একই কথা, কলির জীব তোমার চরণ স্মরণ করলে কলির জীব মুক্তি পেয়ে যাবে, কলির জীবের পরম মঙ্গল হবে। আর আপনি বলছেন আপনার ভক্তদের, কলির জীবকে আপনার কথা জানাতে চান না, আপনি গোপন রাখতে চাইছেন কল্পিত শাস্ত্র দ্বারা। হ্যাঁ মহাদেব, শোনো, কলির জীব যদি আমার এই তত্ত্ব, আমার স্বরূপ তত্ত্ব যদি একবার জেনে যায়, তাহলে কেউ সৃষ্টি কার্যে আর অগ্রসর হবে না। হে শঙ্কর, আমার এই সৃষ্টি কার্য রক্ষার্থে কলি জীবকে আমার হইতে বিমুখ করতে হবে। আমার হইতে বিমুখ করলে তবে এই সৃষ্টির উত্তর বৃদ্ধি পেয়ে যাবে। রাধে রাধে। তাই এই কল্পিত শাস্ত্র দ্বারা আমরা যদি সেই নির্দেশ অনুসারে চলতে থাকি, বিভিন্ন পুরাণ, অন্যান্য বিভিন্ন শাস্ত্র যদি অধ্যয়ন করে থাকি, আমাদের মতিভ্রম হতে থাকবে, আমাদের গোবিন্দ চরণে কোনোদিন ভক্তির অতিমতি জন্মাবে না। ওই জন্য সাত্ত্বিক গ্রন্থ পড়তে হবে, সাত্ত্বিক গ্রন্থ শ্রবণ করতে হবে। যে কোনো শাস্ত্র শ্রবণ করা উচিত নয়। কল্পিত শাস্ত্র, মহাদেব যখন রাজি হচ্ছে না, তখন বলছেন, হে মহাদেব, তুমি যখন নিজের কল্পিত শাস্ত্র রচনা করতে না চাইছো, আমি তোমার পৃষ্ঠদেশ থেকে একটা অধর্মকে আমি সৃষ্টি করছি, সেই অধর্মই সৃষ্টি করবে কল্পিত শাস্ত্র। মহাদেব অজ্ঞতায় তার নিজ অঙ্গ থেকে অধর্ম সৃষ্টি করে আজ কল্পিত শাস্ত্র রচনা করে এই পৃথিবীকে অধর্মের পথে অগ্রসর করার একটা পথ করে দিলেন। হে পার্বতী, আমি ভগবানের কথায় তোমার কাছে এই কথা গোপন করে রেখেছি। কি কথা? না, আমি ভগবানের কাছ থেকে আমি যে অমৃত তত্ত্ব কথা পেয়েছি সেই কথা। বলছে, তোমার মুন্ডমালাটা কার সেটা তো বলো। বলে, মুন্ডমালা? হে পার্বতী, মুন্ডমালা কার? শুনবে পার্বতী, এই মুন্ডমালা আর কারো নয়, এই মুন্ডমালা তোমার, এই মুন্ডগুলো তোমার সব। বলে, সে কি কথা? আমি জীবিত আছি আর আমার মুন্ড তুমি ধারণ করে রেখেছো, কেমন করে? মহাদেব তখন বলছে, হে প্রাণ প্রিয় পার্বতী, তুমি যে কতবার পূর্ব জন্মে যতবার তুমি দেহান্ত হয়েছো, ততবার যে কবার দেহান্ত হয়েছো, মারা গিয়েছো, সেই কবার তোমার মস্তকের যেই মুন্ড আমি নিয়ে ধারণে একটি করে গেথে আমার প্রাণ প্রিয়ার মস্তক গেথে আমি গলায় মালা ভিতরে পার্বতী শুনে বলছেন, হে প্রাণনাথ, আমার মুন্ড, আমি দেহান্ত হয়েছি, আমি জন্ম কতবার মরেছি, আমার যে কবার মরেছি আমি সেই কবার আমার মুন্ড তুমি রেখে দিয়েছো ধারণ করে। তা আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু হয়নি? আমি দেহান্ত হয়েছি, তোমার দেহান্ত হয়নি? তখন বলছে, না পার্বতী, আমার দেহান্ত নাই, কারণ আমি অমরত্ব অর্জন করেছি। কিভাবে? না, ভগবানের কাছ থেকে আমি কথামৃত রস পান করেছি। হে পার্বতী, সেই ভাগবত কথামৃত রস আমি ভগবানের কাছ থেকে পান করি, সেই কথামৃত পানে আমি অমরত্ব প্রাপ্ত হয়েছি। পার্বতী তখন বলছে, হে প্রাণনাথ, তুমি যে কথা শ্রবণ করে
অমরত্ব প্রাপ্ত হয়েছ, কৃপা করে সেই অমর কথা আমাকে শ্রবণ করাও। না না পার্বতী, আমি পারবো না। ভগবান আমাকে নিষেধ করে দিয়েছে এই অমর কথা, এই অমৃত কথা কাউকে না বলার জন্য। আমি যদি বলি আমি ভগবানের কাছে অপরাধী হয়ে যাব, আমি কাউকে বলতে পারবো না। ভগবান আমাকে নিষেধ করেছেন, আমি ভগবানের চরণে অপরাধী করো না আমাকে। জগতে প্রকাশ পেয়ে যাবে যে ভগবত কথামৃত, আমি বলতে পারবো না। যেই বলেছে অমর কথা, আমি সেই অমর কথা শ্রবণ করে আমি অমরত্ব লাভ করেছি, ভগবান আমাকে বলতে নিষেধ করেছে। পার্বতী কি? আচ্ছা মায়েরা বলুন তো, যদি কোনো মূল্যবান জিনিস হয়, মূল্যবান জিনিস যদি স্বামী নিয়ে আসে, এসে লুকিয়ে রাখে, লুকিয়ে রেখে বলে আপনার বলে হে প্রিয়তমা, তোমার জন্য একটা সুন্দর একটা জিনিস এনেছি, আমি তোমার জন্য এনেছি। তা সেই স্ত্রী সারা রাত ঘুমোবে তো? দেখাই না, ধরে মনে করুন তুলে রেখেছে আলমারির মধ্যে, তোমার জন্য এত সুন্দর জিনিস এনেছি, তুমি দেখলে সত্যি মোহিত হয়ে যাবে। এই কথা যদি বলে সেই স্ত্রী আর রাত্রে ঘুমোবে? কি আনলো আমার জন্য, কি এনেছে? সুতরাং সে রাত আর ঘুম হবে না। আর যদি কোনো বাচ্চাদের যদি বলা হয় বাবা তোমার জন্য আমি খাবার এনেছি, কি খাবার বাবা এনেছো? খুব দামি খাবার, পড়ে নাও তারপরে আমি তোমাকে দেব। সে আর বই পড়বে? আগে দেখাও, আগে দেখাও তারপরে আমি পড়বো। ঠিক এইখানে পার্বতী সমস্যা এইরকম জায়গায় এসে গেছে। পার্বতী বলছে না স্বামী, এ তো জাগতিক জগতের বস্তু, আমরা সামান্য আমরা এরকম অবস্থা করি। আজ পার্বতী ভাগবত কথামৃত, এটা অমর কথা। এই প্রাণনাথ, তুমি সেই অমর কথা শ্রবণ করে অমর ভক্ত প্রাপ্ত হয়েছ, তা আমি কি যোগ্যবান নই? আমি কি সেই তোমার পত্নী হয়ে আমি কি সেই অমরত্ব কথা শ্রবণ করতে পারি না? হে প্রাণনাথ, আমার ওই ভাগবত কথামৃত থেকে আমাকে বঞ্চিত করো না। হে প্রাণনাথ, কৃপা করে আমার সেই ভাগবত কথামৃত শ্রবণ করাও। মহাদেব নানান ভাবে বোঝাতে লাগছেন, কিন্তু পার্বতী কোনো মতে শুনল না। তখন অজ্ঞতা মহাদেব বললেন চলো পার্বতী, কোন নির্জন জায়গায় গিয়ে আমি তোমার কাছে সেই অমর কথা শ্রবণ করাবো। কারণ কোন তোমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর শোনাবো না। কারণ তুমি যতক্ষণ চাইছো শ্রবণ করতে আমার ধর্মপত্নী, তাই তোমার নিকটেই বলবো, আর কোনো তৃতীয় জন কেন কেউ না জানতে পারে। চলো পার্বতী। পার্বতীকে সঙ্গে নিয়ে নির্জন গহনে গিয়ে একান্তে এক বৃক্ষ তলে বসে পার্বতীকে বললেন, হে পার্বতী, তুমি এই মহা আসনে প্রবেশন করো। আমি যখন বর্ষার ধারার ন্যায় সেই ভাগবত কথামৃত পরিবেশন করব, তুমি সমুদ্রের ন্যায় সেই বর্ষার ধারা গ্রহণ করবে, তোমার অন্তরে কর্ণ কুহরের মধ্যে দিয়ে অন্তরে প্রবেশ করিও পার্বতী। তুমি যেন ছেড়ে দিও না পার্বতী, এই কথামৃত ধারা যেন ছেড়ে দিও না, এই ধারা যেন বাইরে না যায়। তুমি তুমি এই ধারাকে রক্ষা করো পার্বতী, আমি তোমার কাছে আমি এই ধারাকে রেখে দিচ্ছি। পার্বতী বলে বসলেন সম্মুখে। মহাদেব ধ্যান যোগে বসলেন সেই ভাগবত কথামৃত শ্রবণ করানোর জন্য। যে বৃক্ষ তলে আজ মহাদেব বসেছিলেন ভাগবত কথামৃত শ্রবণ করানোর জন্য,